আমি কখনো কোনো বাচ্চাকে নিয়ে এই ধরনের মন্তব্য করব, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। আমি কোনোদিনও এই ধরনের কোনো কথা বলিনি, এ ধরনের বাজে কথা। আবরাম খান জয়কে প্রতিবন্ধী বলেননি শবনম ইয়াসমিন বুবলি। এবার আবরাম খান জয়কে প্রতিবন্ধী বলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি। বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল শবনম ইয়াসমিন বুবলি অপু বিশ্বাসের ছেলে আবরাম খান জয়কে প্রতিবন্ধী বলে অপমান করেছেন। আর এ কথাটি স্বয়ং অপু বিশ্বাসী একটি লাইভ ভিডিওতে এসে বলেছিলেন। একটি লাইভ ভিডিওতে এসে অপু বিশ্বাস বলেন, বুবলি আবরাম খান জয়কে নিয়ে তার বাবা শাকিব খানের কাছে অনেক রকমের বাজে মন্তব্য করেন। জয় মোটু ঠিকমতো কথা বলতে পারে না, তার কথা বলাতে সমস্যা আছে, তাছাড়া তার হাঁটা চলাতেও সমস্যা আছে, এগুলো শাকিব খানকে বলেছে বুবলি। আর এ কথা শাকিব খান নাকি নিজেই অপু বিশ্বাসকে বলেছেন। তাছাড়া ফারজানা মুন্নির ফাঁস হওয়া একটি কল রেকর্ডেও বলতে শোনা যায় জয় অটিস্টিক আর বীর হচ্ছে নর্মাল, আর সেজন্যই বুবলি বেশ খুশি। এবার এই কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন বুবলি। তাকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। বুবলিকে প্রশ্ন করা হয়, বুবলি কি সত্যি আবরাম খান জয়কে প্রতিবন্ধী বলেছেন? উত্তরে বুবলি বলেন, জয়কে নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য তিনি করেননি, আর এই বিষয়ে কেউ কোনো প্রমাণ দিতে পারবেন না। বুবলি আরো বলেন, আবরাম খান জয়কে তিনি খুবই ভালোবাসেন, জয়কে প্রতিবন্ধী বলার প্রশ্নই ওঠে না। বুবলির নামে মিথ্যে প্রচারণা ছড়ানোর জন্যই এরকম কথা রটিয়েছে বলে বুবলির ধারণা। বুবলি বলে, একটি মহল সবসময়ই প্রচেষ্টা করে যে তার নামে বাজে মন্তব্য করার বা তাকে নিয়ে একটা বাজে গুজব রটানোর। আবরাম খান জয়কে নিয়ে এরকম বাজে মন্তব্য করার জন্য অপু বিশ্বাস ছেলে আবরাম খান জয়কে দীর্ঘ 7 মাস অনলাইন জগৎ থেকে দূরে রেখেছিলেন, তাকে কখনোই ক্যামেরার সামনে আনেননি। বুবলি আরো বলেন, আমাদের নিজেদের মধ্যে যে প্রবলেমই থাকুক না কেন, বাচ্চারা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। তিনি আরো বলেন, আমি আবরাম খান জয় কেন কোনো বাচ্চাকে নিয়ে জীবনে কোনোদিন বাজে মন্তব্য করিনি। আবরাম খান জয়কে প্রতিবন্ধী বলেছি এরকম প্রমাণ কেউ কখনোই দিতে পারবে না। কেউ কখনো আমার মুখ থেকে এই কথা শোনেনি। তো ভিউয়ার্স, কি মনে হচ্ছে, বুবলি কি সত্যি কথা বলছে নাকি নিজেকে ভালো সাজানোর জন্য আবারও মিথ্যের আশ্রয় নিচ্ছে?